বললাম যে আগে গাছের কাছে যায় না। আপনি কে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর আমরা প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো ভৌতিক জায়গায় যাওয়ার জন্য। আর সেরকমভাবে আজও চলে যাচ্ছি আরেকটি ভৌতিক জায়গায়। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা বাগানের ভিতরে আছি, অনেক বড় আম বাগান। আর এই বাগান কেন্দ্রিক এই জায়গায় অনেক রকম সমস্যা হয়। আমরা এখানে আসার পর এই বাগানের আশপাশে অনেক বাড়ি আছে, তাদের মুখ থেকে শুনছি যে এই বাগানে মানে গভীর রাত হলে মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন এরকমভাবে নির্দিষ্ট কোনো একটা গাছে মানে কেমন জানি কান্নার আওয়াজ আসে। আর কান্নার আওয়াজটা অনেক সময় পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত থাকে। আর যার কারণেই মানে এই জায়গায় লোকজন খুব ভয় থাকে যে আসলে জিনিসটা কি বা কিসের জন্য এরকম হয়, এটা কিন্তু কেউ জানে না। তো আমরা এই বিষয়টা এখানে আসছি দেখার জন্য যে আসলেই সত্যি কি এরকম কিছু আছে কিনা বা এরকম কিছু ঘটে কিনা, সেটা দেখার জন্য এই জায়গায় আসছি। এখন আমরা বাগানের ভিতরে যাব, যা যদি আমাদের সাথে সেরকম কোনো ঘটনা ঘটে বা আমরা যদি সেরকম কিছু দেখতে পাই, কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারি, সেটা কিন্তু অবশ্যই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাগানটা আমরা কিন্তু শুনছি যেভাবে যে আসলে সত্যিই কিন্তু খুবই ভয়ঙ্কর। রাত্রেবেলা কান্নার আওয়াজ আসে, আর দিনের বেলা ওই ভয়েই লোকজন খুব একটা যাওয়া আসা করে না। অনেক সময় দেখা যায় আম বাগান যেহেতু আম পাকে বা আম কুড়াইতে অনেক সময় সালপাল আসে, যদি তারা ভুলেও রাত্রে চলে আসে তাহলে তার সাথে খুব খারাপ রকম কিছু ঘটে, অনেক কিছু দেখতে পায় বা যে গাছটা নির্দিষ্ট সেই গাছের কাছে গেলে বড় ধরনের ক্ষতি হয় যেই যায়। তো আমরা এখন ভিতর দিকে যাই আর একটু ঘুরে দেখার চেষ্টা করি যে আসলে সেই সমস্যাগুলো আছে কিনা। আর আরেকটা কথা ভিউয়ার্স, যেটা বলা হলো না, যে এই বাগানে আমরা কিন্তু এখানে আসতে আজকে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমরা দিনের বেলা আসতে পারিনি, যার কারণে এলাকার লোকজন আসেনি এখানে যে কোন গাছটা আমরা নির্দিষ্টভাবে দেখা দেওয়ার জন্য। শুধু একটু আইডিয়া দিচ্ছে যে বাগানের মাঝামাঝি কোনো একটা মোটা গাছ আছে, ডালডুল নিচ দিয়ে আছে, এরকম কোনো একটা গাছে নাকি এই ঘটনাটা ঘটে। তো আমরা আসলে যেহেতু নির্দিষ্টভাবে জানি না বিষয়টা, গোটা বাগানে হয়তো ঘুরে দেখতে হবে, খুঁজতে হবে কোনটা সেই গাছ। বাগানে তো অনেকগুলো গাছ, আর সবই মোটা মোটা ছোট ছোট, মানে নিচে থেকে ডাল মানে একই রকম প্রায়, মানে বোঝাই মুশকিল যে আসলে কোন গাছটা থেকে মানে এরকম সমস্যাগুলো হয়। আর গাছগুলানো, এই যে এই গাছটা একটু আমরা দেখাও, মানে কেমন যেন অদ্ভুত রকমের গাছ। গাছ বেশি লম্বা না, কিন্তু ডাল গোড়া থেকে অনেক ডাল, মানে গাছটা দেখতে দেখেন গুরু ভয়ঙ্কর একটা মানে। হ্যাঁ হ্যাঁ, এই গাছটি এইভাবে মানে এইভাবে সম্ভব গুরু খুঁজে বের করা। বাগানও অনেক বড়, বাগানও বড়, আর বললো বাগানের মাঝের দিকে কোনো একটা মোটা গাছ, ডালডুর নিচের থেকে অনেক মোটা হয়ে লেগেছে। মানে আসে আমার দেখা দিলে জিনিসটা ভালো হতো, এত ঘোরা লাগতো না, কিন্তু আসতে রাত হয়ে গেছে আমারও, যার কারণে এলাকার লোকজন মানে সাহস পায়নি। তবে আমার মনে হয় গুরু এই গাছের মানে সাইড দিয়ে যাওয়া থেকে না যাওয়াটা মানে বেটার হবে, একটু সাইড দিয়ে দেখতে হবে, কারণ কোন গাছটা এটা তো আমরা এখনও জানি না। এটা ঠিক আছে, আগে যায় না, আগে আগে যায় না।
থামো থামো, গুরু কান্নার আওয়াজ আসতেছে। সবাই সাবধানে থাকো, সাবধানে, কেউ আগে কোনো জায়গায় যায় না। আরে আগে যা না, আগে যা না। বললাম যে আগে গাছের কাছে যায় না। এই, আপনি কে কথা বলেন? এভাবে হুট করে হাজির হয়ে গেলেন একজনের শরীরে। এই তোরা এখানে এসেছিস কেন? আপনি নিচে আসেন, নিচে আসেন। না, এখান থেকে চলে যা। যাবো, ঠিক আছে, আপনাকে নিচে আসেন। যাবো না। আল্লাহু আকবার। এই, আপনি আগে আমার সাথে কথা বলেন, নিচে নামেন। এই জায়গাটা আমি দেখার জন্য আসছি। এই জায়গায় যে আপনি সমস্যা করেন, কিসের জন্য এই সমস্যাটা করেন, আপনার সাথে দেখার জন্য, কথা বলার জন্য নামেন। তুই এখানে আসবি কেন? আপনি যে সমস্যা করেন এই সমস্যাটা দেখার জন্য আসছি। আপনি নামেন, আপনার সাথে কথা বলবো। আমি এখান থেকে নামতে পারবো না, আমি এই গাছে বন্দি। একটা ব্যবস্থা কর। আপনি গাছে বন্দি, নিচে নামেন। আপনি তো নিচে নামতে পারবেন, নিচ থেকে ধরতে পারছেন মানে নামতে পারবেন, নামেন। নামবো না। গুরু তুই এভাবে শুনবি না, কথা এখান থেকে যা। আমি যদি আপনাকে নামাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। আপনি ভালোভাবে নামেন। এই সমস্যা কি? ওকে কিন্তু ফেলে দেবো গ্যাস থেকে। তাড়াতাড়ি নামানোর ব্যবস্থা করেন, কারণ যে কোনো মুহূর্তে আপনি ফালাই দিতে ভালোভাবে পারে। বলছি, আপনি এখানে নামেন। নামবো না। নামে আসেন, নিচে নামে আসেন, ভালোভাবে নামে আসেন। আমি তো আপনার ক্ষতি করতে আসিনি। আপনি এই জায়গায় সমস্যা করেন কিসের জন্য? ভালোভাবে নামেন, সুস্থভাবে আপনি নামেন। আমি জানি আপনি নিজেই নামতে পারবেন, নামেন। ফালাই দিবি কিন্তু গুরু। না, ফালাবেন না। বললাম না, এই জায়গায় বন্দি আছে, এই জায়গা থেকে ক্ষতি করবে না। নামেন, ভালোভাবে নামেন। সুস্থভাবে দাঁড়ান। এখান থেকে চলে যা তোরা। আপনি এই জায়গায় কিসের জন্য বন্দি আছেন সেটা আপনি থাকেন, কিন্তু আপনি এই জায়গায় মানুষের সমস্যা করেন। আমি কিন্তু বিষয়টা দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে খারাপ কাজ করছেন, আমার ছেলের উপরে হাজির হচ্ছেন। আপনি ভালোভাবে বলেছি, আপনি হৃদয় শৈল থেকে চলে যান। ছাড়বো না, আমি ভালোভাবে বলেছি, আপনি ছেড়ে দেন। এই তুই কে? আমি কে দেখবেন? তুই এখান থেকে যা। একটা ধরতে এখান থেকে যাবি। আপনার সাথে আমি ভালোভাবে কথা বলেছি। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, ভালোভাবে কথা বলেছি। আপনি কথা বলে হৃদয় ছেড়ে দেন। তুই যা এখান থেকে। হাজির হয়েছেন, ভালো হয়েছে। তুই যা। এখন আপনি আমার সাথে কথা বলেন, আপনি কি সমস্যা সেটা আমি জানবো। আপনি কিন্তু এখন হৃদয় শরীর থেকে আমার অনুমতি ছাড়া যেতে পারবেন না। তাই ভালোভাবে কথা বলছি, ভালোভাবে আপনি কথার উত্তর দেন। তাছাড়া আপনি তো বন্দি আসেনি, আরো কপালে খারাপ আছে, দুর্দশা আছে কিন্তু। তুই এখান থেকে যা। তুই চলে যা এখান থেকে। আপনি হৃদয় ছাড়বেন না? না, আমি ওকে ছাড়বো না। না ছাড়লে এমন কাজ করে যাবো, এই গাছেও থাকবেন, সবসময় জলে পুড়ে মরবেন। কিন্তু একটু এখন আরামে আছেন, সব সময় জলে পুড়ে মরবেন এখানে। তাই ভালোভাবে করছি, হৃদয় ছাড়ে দেন। এটি বন্দি ভয়ে থাকবেন, আবার সবসময় কিন্তু কষ্টের মধ্যে থাকবেন। অতএব আপনি বন্দি আছেন কিসের জন্য সেটা আমি এখন জানতে চাচ্ছি না। আপনি হৃদয় ছেড়ে দেন। আমি ওকে ছেড়ে দেবো। তুই আমাকে এখান থেকে মুক্ত করলে আমি ওকে ছেড়ে দেবো। আপনি এখান থেকে মুক্ত করতে হবে। আপনি বন্দি করছে কেটাই জায়গায়? এক তান্ত্রিক। প্রান্তিক বন্দি করছে মানে আপনি তাহলে অবশ্যই খারাপ কিছু করেছিলেন, যার কারণে আপনি এখানে বন্দি করে রেখে গেছে। না, তুই যদি আমাকে মুক্ত করিস তাহলে ওকে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মুক্ত করে দিব, কিন্তু আজকে না। কারণ আপনি কি করছেন সে বিষয়টা আমার জানতে হবে। আমি পরে এসে এই জায়গা আসন দিয়া আপনি হাজির করে কথা বলে তারপরে দেখবো যে আপনি মুক্ত করা যাবে কি যাবে না। আজকে আপনি এখন হৃদয় ছাড়ি দিবেন। ঠিক আছে, তাহলে তুই তাড়াতাড়ি আমাকে এখান থেকে মুক্ত করে দিবি তো? না, আমি সেটা কথা দিচ্ছি না। তাহলে? আমি এই জায়গায় আসবো, আবার আসবো। যেহেতু আপনি জায়গায় বন্দি আছেন বলছেন, কিসের জন্য বন্দি আছেন বিষয়টা আমার জানতে হবে। আসবি তো? কারণ তান্ত্রিক যেহেতু বন্দি করছে, আসবি তো? আসবো তো অবশ্যই। তাহলে আমি এখন হৃদয়কে ছেড়ে দেবো। কারণ তান্ত্রিকরা সবসময় খারাপ কাজ করতে চায়, খারাপ কাজ করাতে চায় অন্য জিন জাতির দিয়ে। তো আপনাকে যদি সেরকম কিছুই হয় তাহলে আমি মুক্ত করে দিব। তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তুই তাহলে আসবি। আর আপনি এখানে একাই তো আছেন নাকি? একাই, আর কেউ থাকে না।
আর এই যে আপনি যে গভীর রাত্রে কান্না করেন, এখানে আশপাশের লোকজন গুরু, ভয় পায়, বাগানে আমার মনে হয় আসলেও তো আগে বলতে হৃদয় হয়। ছুটাইলেন, পরবর্তীতে ওকে আসনে হাজির করে আমরা সব বিস্তারিত শুনবো। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর এই যে আমি কিন্তু বলে যাচ্ছি যে এই জায়গায় আমি আসন দিয়ে আপনার সাথে কথা বলবো হাজির করে, তো এই আমার আসতে 2-1 দিন সময় লাগলেও আপনি যেন এর মধ্যে আর কারো কোনো সমস্যা ক্ষতি না না হয়। করে, হ্যাঁ। ঠিক আছে, না আর কারো কোনো ক্ষতি করবো না। ঠিক আছে। তাহলে আপনি এখন হৃদয় সাড়ে দেন, আমি আপনাকে বিদায় দিচ্ছি, চলে যান এখান থেকে। আর আমি এসে আপনাকে আবার হাজির করে আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমাকে বিদায় দে, বিদায় দে। হৃদয়, 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 হৃদয়। ভয় নাই, ভয় নাই, সমস্যা নেই, আর সমস্যা নেই, আর সমস্যা নেই, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আর কিছু হবে না, আর কিছু হবে না, ভয় নাই। ভয় নাই, ভয় নাই, ভয় ভয় নাই, নাই, সমস্যা নেই। সমস্যা নেই। ভয় নাই, ভয় নাই। সমস্যা নেই, আর কিছু হবে না এই জায়গায়, আর কিছু হবে না এই জায়গায়, ভয় পাও না। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা এখানে বাগানটা যে হোক শুনছিলাম সেইভাবে ভয় নাই, এখানে ভয় নাই। দেখতেছিলাম। আসলে এই চলে জায়গায় গেছে, যিনি চলে আছে গেছে। তিনিও হয়তো বা যে কোনো চলে কারণে এই গেছে, জায়গায় চলে বন্দি আছে, কিন্তু কি কারণে বন্দি আছে সেই বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করলাম না, কারণ এখানে যেহেতু আমরা দেখতে আসছিলাম যে কি সমস্যা, যেহেতু বন্দি আছে বলছে সে নিজেই। আর পরবর্তীতে আমি এখানে এসে আসন দিব, দিয়ে আমার আসনে তাকে হাজির করে আমি তার সাথে কথা বলে বিস্তারিত সবকিছু শুনে আসলে সে ভালো ছিল না খারাপ ছিল। তান্ত্রিক যেহেতু বন্দি করছে তাকে মুক্ত করব, আর তান্ত্রিক যেহেতু বন্দি করছে তাহলে অবশ্যই সেটা খুব খারাপভাবে বন্দি করছে, হয়তো বা মুক্ত করতে গেলেও অনেক সময় লাগবে বা অনেক কার্যক্রম করতে হবে। যাই হোক, যাই করতে হয় আমি করব সেটা, যদি সে ভালো হয়। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে বিদায় নিব, যেহেতু দেখতে আসছিলাম দেখলাম, এখন এখান থেকে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম।